জর্ডান বেলফোর্টের যে বিখ্যাত সেলস মেথড সেটা আসলে কি? চলেন আজকে আমরা এই কোডটাই ব্রেক করার চেষ্টা করি আর খুব সহজ কয়েকটা ধাপে পুরো সিস্টেমটা বুঝে ফেলি। আচ্ছা, শুরু করা যাক সেলসে দুনিয়ার সবচেয়ে ক্লাসিক একটা প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, এই কলমটা কিভাবে বিক্রি করা যায়? এখন এই পদ্ধতির যিনি উদ্ভাবক মানে জর্ডান বেলফোর্ড, তার মতে কিন্তু এর একটা নিশ্চিত উত্তর আছে। তিনি বলছেন এমন একটা সিস্টেম আছে যেটা যে কোনো সাধারণ মানুষকেও একজন ওয়ার্ল্ড ক্লাস বিক্রেতা বানিয়ে ফেলতে পারে। যে কোনো সেল সেটার ভাগ্য কিন্তু ঠিক হয়ে যেতে পারে কথা শুরু হওয়ার প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই। হ্যাঁ, ওই ছোট্ট সময়টুকুই কিন্তু সবকিছু। বেলফুট কি বলছেন জানেন? তিনি বলছেন হাতে সময় আছে মাত্র 4 সেকেন্ড। ঠিক শুনেছেন, মাত্র 4 সেকেন্ড। আর এই সময়ের মধ্যেই আপনার ফার্স্ট ইমপ্রেশনটা তৈরি করে ফেলতে হবে। তো এই 4 সেকেন্ডের মধ্যে 3টা জিনিস একদম গেঁথে দিতে হবে। 1 নম্বর, যে আপনি অসম্ভব বুদ্ধিমান। 2, আপনার মধ্যে উৎসাহের কোনো কমতি নেই, মানে আপনি এনার্জেটিক। আর 3 নম্বর হলো আপনি আপনার ফিল্ডে একজন এক্সপার্ট। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই ইমপ্রেশনটা কিন্তু আপনি কি বলছেন সেটার উপর তেমন নির্ভর করে না, বরং এটা নির্ভর করে আপনি কিভাবে বলছেন সেটার উপর। কারণ কমিউনিকেশনের মূল ভিত্তি হল কথা বলার ভঙ্গি বা টোনালিটি আর বডি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, প্রথম ইমপ্রেশন তো তৈরি হলো। এরপর কি? এরপরের ধাপটা হলো পুরো কনভারসেশনটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা, মানে আলোচনাটাকে চালনা করা, শুধু উত্তর দেওয়া নয়। বেলফোর্টের যে মূল দর্শন সেটাকে তিনি বলেন দ্য স্ট্রেট লাইন সিস্টেম। কনসেপ্টটা খুবই সহজ। ভাবুন তো, একটা সেল হলো একটা সরল রেখা, যার একটা শুরু আছে আর একটা শেষ আছে। আপনার কাজ হলো গ্রাহককে এই সরল রেখা বরাবর, মানে একদম সোজা পথে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, আর পুরো সময়টা আলোচনাটাকে নিজের কন্ট্রোলে রাখা। আর দেখুন, কথার টোনে সামান্য একটা পরিবর্তনও কিন্তু বিশাল পার্থক্য তৈরি করতে পারে। যেমন ধরুন, আপনি সোজাসাপটা বললেন, আমি অমুক বলছি। এর বদলে যদি একটু প্রশ্নের সুরে বলেন, হ্যালো, অমুক বলছি, তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম শোনায়। এই ছোট্ট কৌশলটাই গ্রাহকের মনোযোগ তুরন্ত কেড়ে নিতে পারে। ওকে, এখন আমরা এই সিস্টেমের একদম কোরে চলে এসেছি। পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে 3টে জিনিসের উপর। গ্রাহকের মনে এই 3টে বিষয়ে আপনাকে সম্পূর্ণ আস্থা তৈরি করতে হবে। বেলফোর্টের একটা খুব ইন্টারেস্টিং কথা আছে। তিনি বলেন প্রতিটা সেলই আসলে একই রকম। ভাবছেন কিভাবে সম্ভব? মানুষ আলাদা, প্রোডাক্ট আলাদা, কিন্তু তার মতে কাউকে দিয়ে হ্যাঁ বলানোর জন্য যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো কাজ করে সেগুলো সব সময় একই থাকে। তো সেই 3টা স্তম্ভের মধ্যে প্রথমটা হলো আপনার প্রোডাক্ট বা পণ্য। গ্রাহককে এটা 100% বিশ্বাস করাতে হবে যে তার সমস্যার জন্য এই প্রোডাক্ট বা সার্ভিসটাই হচ্ছে বেস্ট সলিউশন। এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। এরপর 2 নম্বর স্তম্ভ, সেটা হলেন আপনি নিজে, মানে সেলস পারসন। গ্রাহকের মনে আপনার উপরেও 100% বিশ্বাস আসতে হবে। একটা কানেকশন তৈরি হতে হবে। তাকে এটা ফিল করতে হবে যে আপনি একজন নির্ভরযোগ্য এক্সপার্ট। আর ফাইনালি 3 নম্বর স্তম্ভ হল আপনার কোম্পানি। গ্রাহককে এটাও বিশ্বাস করতে হবে যে প্রোডাক্টের পেছনের কোম্পানিটাও সলিড এবং নির্ভরযোগ্য, মানে তার সাথে কোনো 2 নম্বরই হবে না। কিন্তু একটা সমস্যা আছে। যদি কোনো গ্রাহক এই 3টা স্তম্ভের কোনো একটা নিয়ে কনফিউজ থাকেন বা অনিশ্চিত থাকেন, তাহলে কি হবে? মজার ব্যাপার হলো তারা কিন্তু সেটা আপনাকে সরাসরি বলবে না। ধরুন কোনো গ্রাহক আপনাকে বলল, আচ্ছা আমি একটু ভেবে দেখি। বেলফোর্ট বলছেন এটা আসল কারণই না, এটা হলো একটা ধোঁয়াশা, একটা স্মোক স্ক্রিন। এর পেছনে আসল কারণটা কি? আসল কারণ হলো ওই যে 3টা স্তম্ভের কথা বললাম, প্রোডাক্ট, আপনি নিজে অথবা আপনার কোম্পানি, এগুলোর কোনো একটা নিয়ে তার মনে সন্দেহ বা অনিশ্চয়তা কাজ করছে। এই সিস্টেমটা এই সমস্যার সমাধান করে একটা দারুণ কৌশলের মাধ্যমে, যেটার নাম লুপিং। লুপিং মানে কি? এর মানে হলো গ্রাহক যখন কোনো আপত্তি জানায় তখন সাথে সাথে আবার সেল করার জন্য চাপ না দিয়ে আপনি একটু পিছিয়ে আসবেন, মানে লুপ ব্যাক করে তার যে নির্দিষ্ট অনিশ্চয়তা সেটা দূর করার জন্য নতুন করে তথ্য দেবেন। সোজা কথায় আপনি আবার গোড়া থেকে সেই নির্দিষ্ট পয়েন্টটা বিল্ড আপ করবেন। আচ্ছা, তাহলে এতক্ষণ যা যা আলোচনা হলো, চলেন সেগুলোকে একসাথে করে একটা ফাইনাল মাস্টার চেকলিস্টে নিয়ে আসি। বেলফোর্ট এখানে একটা দারুণ উপমা ব্যবহার করেন। তিনি বলেন একটা সফল সেল অনেকটা একটা কম্বিনেশন লকের মতো, মানে একটা সিন্দুক খোলার মতো, যার জন্য আপনার সঠিক কম্বিনেশনটা জানতেই হবে। তো এই কম্বিনেশন লকের 5টা নম্বর কি কি? প্রথম 3টা তো আমরা অলরেডি জানি। সেই 3টে স্তম্ভ: 1 প্রোডাক্টের ওপর আস্থা, 2 আপনার ওপর আস্থা, 3 কোম্পানির ওপর আস্থা।
এরপর 4 নম্বরটা হলো গ্রাহকের জন্য সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকিটা কমিয়ে দেওয়া। আর 5 নম্বরটা হলো এই প্রোডাক্টটা না কিনলে বা এই পদক্ষেপটা না নিলে তার যে ক্ষতিটা হবে বা যে সমস্যাটা বাড়বে সেই পেন বা কষ্টটা তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল বিষয়টা হলো গ্রাহকের আপত্তিকে একটা দেওয়াল বা বাধা হিসেবে না দেখা, বরং এটাকে একটা সিগন্যাল হিসেবে দেখা। কিসের সিগন্যাল? অনিশ্চয়তার সিগন্যাল। আর একবার যদি আপনি সেই আসল সমস্যাটা ধরতে পারেন, তাহলে তার সমাধান করা এবং সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। এখন প্রশ্নটা হলো, আপনার জীবনের পরবর্তী সাফল্যের পথে কোন ধোঁয়াশা বা স্মোক স্ক্রিন বাধা হয়ে দাঁড়াচ্ছে?